ওই যে আইপিএল খেলা হয় ইন্ডিয়াতে, একজন ক্রিকেটারকে 20 কোটি 30 কোটি টাকা দিয়ে কেনা হয়। আবার আমাদের বাংলাদেশের ক্রিকেটার একজন কেউ কেনা হয় না। আমি সেই খেলার কথা আপনাকে বুঝাইতে চাই না, আমি শুধু বুঝাইতে চাই যে হারাম খেলাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহর নবী যেই খেলাকে নিষেধ করে দিয়েছেন, এমন হারাম খেলার মধ্যে যদি কেউ 4 মারে 6 মারে আপনি বড় লাফান। এমন হারাম খেলার মধ্যে যদি কেউ ডাক নিলামের মধ্যে না উঠে আপনার বড় কষ্ট লাগে। খোদার কসম করে বলুন তো, হারাম খেলার ক্রিকেটার যদি অন্য দেশের মধ্যে ডাক না পায়, আপনি তাকে নিয়ে হাসাহাসি করলেও আপনি প্রকৃত ইমানদার নয়। আর সে যদি ডাক পায় আপনি বড় খুশি হয়ে গেলেও আপনি প্রকৃত ইমানদার নয়। কিন্তু কোরআনের হাফেজদের যেই মর্যাদা আল্লাহ দিয়েছেন, সেই কোরআনের হাফেজের দিকে যদি তাকিয়ে তাকিয়ে আপনি দোয়া করতে থাকেন তার জন্য, আপনি যদি আফসোস করতে থাকেন এমন একটা সন্তান যদি রব আমাকে দিত, আল্লাহর কসম করে বলি দুনিয়াতে না হলেও এমন একটা সন্তানের পিতা আখিরাতে আল্লাহ আপনাকে বানিয়ে দিতে পারেন। আখিরাতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সন্তান পিতা না বানান, যদি প্রয়োজন না হয়, জান্নাতে যদি সন্তানের দরকার না হয়, তাহলে দুনিয়াতে পোলা না হোক নাতিও হতে পারে এমন বড় হাফেজ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে কোন ভাষা দিয়ে বোঝাবো? সুতরাং আমার বাংলাদেশের পতাকা কখনো 4 ছক্কা মেরে প্রতিষ্ঠিত হয় নাই। আমার বাংলাদেশের পতাকা গোটা বিশ্বব্যাপী চিনেছে হাফেজ নাজমুস সাকিবের মাধ্যমে, হাফেজ তাকরিমের মাধ্যমে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, বড় হতাশার সাথে বলতে হয়, এই যে আমাদের বাংলাদেশের কিছু ক্রিকেটার মাঝে মধ্যে একটা 4 মারে একটা ছক্কা মারে। আপনারা তো জানেনই, নাম তো জানেন। আমরাও তো ছোটবেলা নাম শুনতাম কত ক্রিকেটারের নাম। একটা 4 মারলে একটা ছক্কা মারলে আপনারা রঙের বোতল নিয়ে রাস্তায় বের হয়ে যান। আপনার সন্তান যখন দুবাই থেকে গোটা পৃথিবীর বুকে কোরআনে হাফেজের মর্যাদা প্রথম স্থান অধিকার করে দেশের মধ্যে ফিরে, আপনি আনন্দিত হবেন দূরের কথা, ছেলেটার নাম জানার মতো চেষ্টা করেন না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। কুররাত আইন সন্তান কাকে বলে? এই যে আমাদের বাংলাদেশের মধ্যে বছর বছর কয়েকদিন পরে পরে প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা হওয়ার পরে দেখা যায় গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা যারা উড্ডীন করে তারা বাংলাদেশের কোরআনের হাফেজ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। কিন্তু কোরআনের হাফেজের মর্যাদা এত কম, এত কম কোরআনের হাফেজের মর্যাদা। একজন বিশ্ববিখ্যাত কোরআনের হাফেজের মর্যাদা হলো সে যেই মাদ্রাসায় চাকরি করবে তার বেতন থাকবে 10,000। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। সর্বোচ্চ তার বেতন 15,000, সর্বোচ্চ বেতন তার 20,000। 20,000 টাকা বেতন, এরপরেও 5 বছর 2 বছর যাবৎ মাদ্রাসার মুহতামিম বেতন দিতে পারে না। কারণ আপনারা যদি না দেন মুহতামিম সাহেব বেতন দিবে কোন জায়গা থেকে? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা।